আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসেন আমরা আজকে জানবো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর আরেকটি ক্লাসের ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ নিয়ে জানবো। আসেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। ওকে, আসেন আমরা দুইটা স্টেপ জানি। একটা হচ্ছে যে 9 ডট থেকে আমরা সরাসরি পেজ ক্রিয়েট করতে পারবো। পেজেস অপশনে ক্লিক করে আমরা ক্রিয়েট থেকে পেজ ক্রিয়েট করে নিতে পারবো। আমরা এই জায়গা থেকে ক্রিয়েট করব না, আমরা আচ্ছা আমরা আরো একটা স্টেপ জানবো। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রোফাইল আইকনের বাম পাশে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারি। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, বাম পাশ থেকে আমরা সি মোড থেকে সি মোডে গিয়ে আমরা সরাসরি এখানে গিয়ে আমাদের পেজেস অপশন থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আসলে আমরা আবার একটা পেজ ক্রিয়েট করি। যে আমরা পেজে গেলাম, দেন ক্রিয়েট নিউ পেজ। আমরা এই জায়গাতে অবশ্যই এখানে দুইটা স্টেপ আছে, পার্সোনাল প্রোফাইল এন্ড পাবলিক প্রোফাইল। আমরা অবশ্যই যেহেতু আমরা পাবলিক প্রোফাইল দিব, পাবলিক প্রোফাইল নেক্সট দিয়ে দিব, দেন ক্রিয়েট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের পেজের নেম নেম দিচ্ছি। আচ্ছা, এখানে ফুললি এটা নেম দিচ্ছি, পরবর্তীতে আমরা শিফট করে দিব এটা। ইনফরমেশন আপনাদের ভ্যালিড ইনফরমেশন নাই, যার কারণে আমি এটা আপাতত নেম দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আলফা আপনার আপনি পেজের নামটা একটু বলেন। জি, এমডি আলফা দিব না শুধু আলফা দিব? জি আলফা, হ্যাঁ ওকে। আচ্ছা নেক্সট দিব না? হ্যাঁ ওকে নেক্সট। আলাদা দিব যে GEN? আচ্ছা নেক্সট জেন। আচ্ছা আচ্ছা ওকে, এভাবে দিব যে? ওকে ওকে ঠিক আছে। ক্যাটাগরি আপনার এটা কি কি রিলেটেড? টেক, আচ্ছা TCH। যদি আমাদের টেক এখানে থাকবে কিনা দেখি। ইনফরমেশন টেকনোলজি কোম্পানি জাস্ট দিয়ে রাখি। এরপর হচ্ছে বায়ু, বায়ু সেটআপ করা আছে? আচ্ছা আমরা আপাতত সালাম এটা দিয়ে রাখি, হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সালাম না হ্যালো। আচ্ছা বলছি হ্যালো। আচ্ছা ওকে ক্রিয়েট। নোটিফিকেশনের ওকে। হ্যাঁ ওয়েবসাইট আলফার কোনো ওয়েবসাইট আছে? আচ্ছা আমরা এটা সরাসরি ক্লিক করে নিয়ে নিচ্ছি। ওকে, আর কন্ট্রোল ভি দিয়ে আমরা নিয়ে নিলাম। আলফা আপনার নাম্বারটা বলেন। জাস্ট 1 মিনিট, আমরা অবশ্যই এই জায়গাতে কারেন্সিটা ঠিক করে নিব। আপনি যেই জায়গা থেকে ক্লায়েন্টের যে দেশ, ওই দেশটা ঠিক করে নিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, বাহির হলে বাহিরের। জি আলফা আপনার নাম্বার। ওকে। হ্যাঁ 1869 ওকে। হ্যাঁ 004049 ওকে। হ্যাঁ ইমেল দেন। এমডি আলফা না?
এমডি আলফা 930 না? 930 gmail.com। ওকে, বাকিটা জাস্ট একটু দেখেন। আমরা একজনের সাথে কোলাবোরেশন করতেছি, আপনারা একটু দেখেন কিভাবে হচ্ছে। হ্যাঁ, অ্যাড্রেস ফেনী জাস্ট। যেহেতু এটা টেক রিলেটেড হবে, ফেনী সিটি দিয়ে রাখতেছি। ফেনী টাউন দিয়ে রাখছি, জিপ কোড সম্ভবত 3 ডাবল, এটাই হবে জিপ কোড সম্ভবত। আচ্ছা, অলওয়েজ ওপেন দিয়ে, আচ্ছা ওপেন আওয়ার নিয়ে আমরা একটু পরে এক্সপ্লেইন এ যাবো তারপরও। এই জায়গাতে অবশ্যই আপনার ওপেন আওয়ার, এটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার বিজনেস যদি ফিজিক্যাল হয়, এই জায়গায় ওপেন আওয়ার্স আপনার এটা কখন ওপেন হয় অফ হয়, এটা যদি ফিজিক্যাল বিজনেস হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে ওপেন আওয়ারটা ঠিক করে দিতে পারবেন। এটা আমরা একটু পরে যাচ্ছি। অথবা আমরা এই যে ওপেন আওয়ার সিলেক্টেড, এখানে আপনার ডে, কোন ডে তে আপনার শপ খুলেন, কোন ওপেন অফ কখন হয়। জি, ওপেন অফ গুলো আপনি, জি, জি। আচ্ছা, আলফা ফ্রাইডে তে শুধুমাত্র অফ থাকবে, হ্যাঁ? আচ্ছা, আমরা তাহলে জাস্ট এখান থেকে ওপেন আওয়ার এ আবার ক্লিক করি। আচ্ছা, ফ্রাইডে এটা আমরা একটু পরে সিলেক্ট করে দিচ্ছি। ফ্রাইডে তে শুধুমাত্র অফ। ওপেন আওয়ারটা আমরা স্টেপ ফরওয়ার্ড টাতে আসতেছি। আম আপাতত অলওয়েজ ওপেন দিয়ে স্পেসিফিক করে দিচ্ছি একটু পরে। নেক্সট, সেভ। হ্যাঁ, আলফা আপনি কভার পিকচার দিবেন? আচ্ছা, এই ২ টা স্টেপ আমরা তাহলে একটু স্কিপ করি আপাতত। পরে আপনি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিলে এটা আপনি নিয়ে নিয়েন। অ্যাক্সেস এর বিষয়ে আমরা পরে আসতেছি। এখানে আমরা এড বাটন দিয়ে দিচ্ছি, ট্রাই। যেহেতু অলওয়েজ ওপেন থাকবে, সরি কল নাও, অথবা মেসেজ করবে। এড বাটন একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা ম্যাকে সেভ হইতে একটু প্রবলেম করবে। ঠিক আছে, আপাতত থাকুক। আমরা পরে এটা করে দিচ্ছি। এই মুহূর্তে আমরা পেজে আছি। প্রিভিউ দরকার নাই, আমরা স্কিপ করে দিচ্ছি। ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস আমরা ২-১ টি ইনভাইট করে দিই। যেহেতু আমাদের পরে স্টেপ গুলো দেখাবে। আচ্ছা, ১ জন, ২ জন, ৩ জনকে করে আমরা সেন্ড করে দিচ্ছি। আপনি আপনার মতো করে দিয়েন। নেক্সট। আসেন, এই জায়গাতে আরেকটা আপনাদের যে কাজ করণীয় সেটা হচ্ছে ফেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। এখন আপনি কি আপনার প্রোফাইলে ফেজ নোটিফিকেশন রাখতে চাচ্ছেন কিনা? আমি অলওয়েজ রিকমেন্ড করব আপনাদেরকে এই জায়গাতে যদি আপনি ওপেন করে দেন, সেটা হচ্ছে আপনার পেজে যত নোটিফিকেশন আছে এটা আপনার পার্সোনাল প্রোফাইলে যাবে। তো যদি আপনি যদি মনে করেন যে আপনার পার্সোনাল আপনি পেজে কম যান, আপনার পেজের কোনো আপডেট যদি জানতে হয় সেটা আপনার ওই যে ফেসবুকে যেভাবে নোটিফিকেশন আসে, কমেন্ট অথবা যেকোনো বিষয়, এটা আপনার আইডিতে যাওয়ার জন্য, আইডিতে, তাহলে আপনি মেসেজ করিয়েন না। এই মুহূর্তে কেউ মেসেজ করিয়েন না প্লিজ। আচ্ছা, আপনি তাহলে এই জায়গাতে ওপেন করে দিতে পারেন। আমরা চাচ্ছি আমাদের আইডির জায়গায় আইডিতে থাকুক, ফেজের জায়গায় ফেজে থাকুক। এরপর হচ্ছে আপনার মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল মেইলস অ্যাবাউট ইউর ফেজ, মানে আপনার ফেজের যে কোনো বিষয়ে যে দেখেন এই যে অ্যাবাউট মেটা প্রোডাক্টস, এরপর হচ্ছে সার্ভিস নিয়ে কোনো কিছু যদি আপডেট আসে মেইলে, ওই মেইলটা কি আপনার ইয়াতে ফেজ রিলেটেড কোনো যদি মেইল থাকে, ওই মেইলটা কি আপনার এখানে আসবে কিনা বা আপনার মেইলে যাবে কিনা ফেজের। এই বিষয়টা আপনার যদি মনে করেন যে আপনার মেইলে আপডেট আসা দরকার অলওয়েজ, আপনি এটা ওপেন করে দিন। আমরা চাচ্ছি আমাদের দরকার নাই। আমরা এই যে ক্লাস না করি, ক্লাসের মধ্যে নাম দিছে আচ্ছা, আমরা ডান দিয়ে দিচ্ছি আপাতত। আমাদের পেজ মোটামুটি ওপেন হয়ে গেছে। আমরা তাহলে রিলোড, একটু রিলোড দিয়ে রাখি তারপর। যদি অটো রিলোড হয়েছে, তো আসেন এখানে অনেকগুলো বিষয় আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন। প্রফেশনাল ড্যাশবোর্ড, এরপর হচ্ছে আ ফেজের একটা সামারি, ফেজ কখন কি বা কতটুকু হাই রেঞ্জ এ আছে।
ইন শর্ট এটা। এরপর হচ্ছে অ্যাড সেন্টার, এটা অ্যাড সেন্টার আমাদের পরবর্তী স্টেপ। ক্রিয়েট অ্যাডস এটা এখন দরকার নাই। এরপর হচ্ছে বুস্টের বিষয়টা দরকার নাই। আমরা জাস্ট শুরুর দিকে আমরা একটু সেটিং এ যাই। সেটিং এ অনেকগুলো বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ডিস্টার্ব করার জন্য বারবার না করতেছি, এরপরেও ডিস্টার্ব। আসেন এখানে রিঅ্যাকশন এন্ড পারফরম্যান্স এটা দরকার নাই। নোটিফিকেশন এটাও আপনার মন চাইলে আপনি এটা করতে পারেন। মিডিয়াও দরকার নাই। ডার্ক মোড অন অফ এটা আপনি ইচ্ছা অন অফ এখান থেকে করে নিয়েন। এরপর হচ্ছে ফেস ডিটেইলস যদি জানতে হয়, আপনার ফেজের কোনো ডিটেইল জানা দরকার। আপনি জাস্ট ফেজের ডিটেইল এই যে ড্যাশবোর্ডটা এসে আপনাকে হাতছানি দিবে, আপনি ফেজ ডিটেইল যদি জানতে চান আরকি। আমরা ফেজের ডিটেইল আমাদের দরকার নাই। এটা তো আমরা অলওয়েজ দেখতেছি আমাদের ফেজ ডিটেইল কেমন। এরপর হচ্ছে আপনার আ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ, এখানেও অনেকগুলো সেটিং আছে। এগুলাতে মেসেজিং কি করতে পারবে না করতে পারবে, এগুলো আপনাদের খুব বেশি হাত দিতে হবে না। যদি এরপর আপনি মনে করেন যে আপনার হাত দিবেন, হাত দিতে পারেন, সমস্যা নেই। অন অফ করতে পারবেন। এগুলো আমাদের খুব বেশি দরকার হবে না, অথবা আপনার ক্লায়েন্টেরও খুব বেশি দরকার হবে না। এরপর হচ্ছে একদম ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ফেজ সেটআপ। ফেজ সেটআপ এ যে বিষয়টা আপনাকে একদম মোস্ট ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা একটা ফেজ ক্রিয়েট করি। মনে করেন একটু আগে আমি আপনাকে একটা নিউ ট্যাব নিয়ে দেখাই। মনে করেন আমি আমার ফেজটা আমি খুঁজতেছি। দুঃখিত, হয়তোবা অনেকজন বলতে পারেন যে আ আমারটা কেন? আমি আপনাদেরগুলা জানলে এখন আপনাদেরগুলা সার্চ দিতাম। মানে আমি আমার পেজ একটা ইউআরএল সার্চ দিছি, আপনারা খেয়াল করছেন? ফ্রিল্যান্সার মেহেদী 51 দিছি। মানে এটা আমার ইউআরএল। আমি চাইলে কিন্তু আমার নাম কিন্তু এটা না। আমার নাম কিন্তু হচ্ছে যে মেহেদী হাসান। সো আমি শুধু মেহেদী হাসান দিলে দেখবেন একরকম আসবে। আমি দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। শুধু মেহেদী হাসান দিলে এখন অনেক কিছু আসতেছে। ঠিক আছে? এখন এই যে ইউআরএল আমি জাস্ট এখন এই মুহূর্তে ফ্রিল্যান্সার মেহেদী 51 দিলাম। এটা একটা ইউআরএল। এই ইউআরএলটা সার্চ দিলে এখন দেখবেন যে আপনি আমার Instagram পাচ্ছেন, এরপর হচ্ছে ফেজ পাচ্ছেন। ফেজ ক্লিক করলে দেখবেন ফেজ পাচ্ছেন। সরাসরি কিন্তু আমরা Google এ ক্লিক করছি। আচ্ছা, এটা আমরা ট্যাবটাই কেটে দিই। এখন যে জায়গায় আমরা ছিলাম, এই যে ফেজের নেমটাতে আপনার যে করণীয় বিষয়টা একদম ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার আমরা YouTube এর ভাষায় হ্যান্ডেল বলি, Facebook এর ভাষা হচ্ছে ইউআরএল। এখানে আলফা নাম দিছে তার, সে চাইলে এখন নামটা এডিট করতে পারবে। এই যে নাম, এখানে সে চেঞ্জ, আচ্ছা চেঞ্জ রিভিউ এখানে এই মুহূর্তে দরকার নেই, যেহেতু আমরা নামটা এই মুহূর্তে দিছি। এই নামে কোনো মিস্টেক নাই। যদি আপনার যদি মনে হয় যে আপনি নামটা চেঞ্জ করবেন, এই যে এই জায়গা থেকে এসে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। আবারও দেখাচ্ছি, আমরা কোন জায়গা থেকে এটা চেঞ্জ করব? পেজ সেটআপ থেকে। আমি আবারও যাচ্ছি, পেজ সেটআপ ক্লিক করলাম, নেম অপশনে ক্লিক করব। দেন আমরা আমাদের যদি নাম চেঞ্জ করতে হয়, নাম চেঞ্জ করার জন্য এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমাদের নামটা যদি মনে হয় যে আপনার ভুল হইছে নাম, অবশ্যই এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি একবার নাম যদি দিয়ে দেন এখন, বরাবর ৬০ দিন পরে আপনাকে নাম চেঞ্জ করতে দিবে, এর আগে দিবে না। ঠিক আছে? আশা করছি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে আপনার মনে করেন যে আপনার পেজের নাম সঠিকভাবে হয়েছে। আপনি ইউজার নেম আপনার এখন এই মুহূর্তে খুব বেশি দরকার। যেমন আলফার এখন এই মুহূর্তে ইউজার নেমটা দরকার। যেহেতু আমরা ইউজার নেমটা দিই নাই, তাহলে আমরা ইউজার নেমটা কি দিতে পারি আলফা? আপনাকে মানুষ কি দিয়ে মানে খুঁজবে বা পাবে? যে নামটা আছে ওই নাম দিয়ে দিব? আলফা নেক্সট জেন। আচ্ছা আলফা, আচ্ছা আমাদের কি কোনো কারণে নেক্সট জেন, আচ্ছা, আচ্ছা ঠিক আছে নেক্সট জেন। নামটা যদি এক্সপেন্সিভ ইউনিক আছে, আচ্ছা আলফা নেক্সট জেন এই যে, আচ্ছা মিস্টেক আছে আলফা নেক্সট জেন, ওকে। আচ্ছা যেহেতু এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস দেখা, এই যে ইউজার নেম ইজ নট এভেইলেবল, অর্থাৎ আপনি এই যে ইউজার নেমটা ইউজ করবেন, এটা কিন্তু পৃথিবীতে একটা অনলি ওয়ান, একটাই হবে, ২ টা কিন্তু হবে না। তো এখন আপনি যদি না মিলে সংখ্যা দিয়ে দিবেন। আলফা আপনার কোনো চুজ এর কোনো সংখ্যা আছে যে আপনি যে সংখ্যাটা দিবেন? জি, কত? 24? ওকে, আলফা দিছি যে ওরা হচ্ছে আলফা নেক্সট জেন 24। এই যে দেখছেন এখন টিক মার্ক চলে আসছে। তাহলে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। ওকে? আলফা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা ইউজার নেমটা এখন দেখেন। ওহ মাই গড! আমার পাসওয়ার্ড খুঁজতেছে যে, দেখি ট্রাই করি। সমস্যা নেই। আরে ওকে, বিসমিল্লাহ। দীর্ঘদিন আসলে পাসওয়ার্ড দেয়া হয় না। দেখি। ওয়াও! আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আমাদের ফেজটা অলরেডি
ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যদি আমাদের পেজটা কিন্তু নিউ। এখন আমরা একটু সার্চ করি, হ্যাঁ? আলফা নেক্সট আলফা নেক্সট জেন। ইউজার নেমের পাওয়ার কেমন একটু দেখি আমরা। আলফা নেক্সট জেন সার্চ দিলাম। যদিও এটা অনেকগুলা, আচ্ছা এটা তো আমরা গুগলে সরাসরি না পাওয়ার সম্ভাবনা রাখে। আচ্ছা সরি, নেক্সট জেন 24 ভুলে গেছি। গুগলে পেজ লিখে দিয়ে দিই। দেখি কি বলে, গুগলে কি বলে। আচ্ছা, এটা সরাসরি এখানে না আসলেও আমাদের এফবি তে কিন্তু আসবে। এফবি বিষয়টা আমরা একটু পরে যাই। ইউজার নেমের যেকোনো সময় এখন যদি আমি আমার আইডিতে সুইচ করে আপনাদেরকে প্রয়োজন একটু পরে দেখাবো যে ইউজার নেম সরাসরি দিলে কিন্তু একটা আইডি, আমি কিন্তু ওর পেজের সাথে কোনো কানেক্টেড ও না, কিছু না। আপনি সার্চ দিলে অথবা আপনারা কেউ একজন ট্রাই করে দেখতে পারেন ওইখান থেকে যে আলফা নেক্সট 24 দিলে আসে কি আপনার আইডি থেকে। আসেন এরপর হচ্ছে এই জায়গাগুলোতে আর খুব বেশি কাজ নাই। টেক অন অফ করতে পারবেন। পেমেন্ট মেথড নিয়ে আমাদের টোটাল ফর বিষয় আর লিংকে অ্যাকাউন্ট লিংক আপ করা এই বিষয়টা একটু করে আমি দেখাই দিই। দেখেন খুবই ইম্পর্টেন্ট। আমরা একদম নিচের দিকে আসি, লিংক। আমরা অনেক সময় দেখি না, মনে করেন যে আপনার পেজে ক্যাম্পেইন করবেন। এখন ক্যাম্পেইন করার সময় অনেকজন বলে যে আমার তো ইনস্টাগ্রামেও তো ক্যাম্পেইনটা যাবে। আমার হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইনের মেসেজটা আসতে হবে। এখন আপনার শুধুমাত্র পেজে ক্যাম্পেইন চলতেছে, ইনস্টাগ্রামেও মেসেজ যাচ্ছে না, হোয়াটসঅ্যাপেও মেসেজ যাচ্ছে না। এখন যাবে কিভাবে? এখান থেকে লিংক আপ করতে হবে। এই যে জায়গাতে লিংক করতে হয়। আমরা কানেক্ট অ্যাকাউন্ট যদি দিই, এখানে কানেক্ট দেখাবে, ইনস্টাগ্রাম দেখাবে। যেহেতু ইনস্টাগ্রাম এটা হচ্ছে যে আলফা উনি কানেক্ট করে নিবে। উনি যখন উনার পেজ অ্যাক্সেস উনি নিয়ে নিবে, আমরা দিয়ে দিব। তখন উনার ওইখান থেকে লিংক করে নিতে পারবে। সমস্যা নেই। ওকে। আমরা তাহলে 2nd নাম্বার হচ্ছে WhatsApp। আপনি WhatsAppটাও সেম ওই যে আলফার নাম্বারটা দিয়ে দিছিল সেন্ড এ কোড। আচ্ছা, আলফা আপনারা কষ্ট করে একটু আমাকে কোডটা বলেন। জি। 0785 4 ওকে। দেখেন WhatsAppটা কানেক্ট হয়ে যাবে এখানে। আমি কিন্তু আরো ফাস্ট টানতে পারতাম। কিন্তু আপনাদের হয়তোবা একটু করে কষ্ট হয়ে যাবে। ওই যে আমরা একটু আগে এড বাটন স্কিপ করছিলাম, মনে আছে? মানে অ্যাকশন বাটনে আমরা কিন্তু এড বাটনটা একটু স্কিপ করছিলাম। WhatsApp এটা কানেক্ট নেই। এখন এড বাটনটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। এড বাটন। মানে অর্থাৎ আপনাকে মানুষ কিভাবে পাবে? আপনি কি সরাসরি WhatsApp এ এড ক্লিক করার সাথে আপনার WhatsApp যাবে? নাকি ক্লিক করার সাথে আপনাকে মেসেঞ্জার পাবে, নাকি শপ নাও, বাই নাও কোনটাতে? ওইটা। ওকে। ওকে, আলফাকে এখন যদি কেউ ক্লিক করে, এই জায়গাতে যদি কেউ ক্লিক করে এখন সরাসরি আলফার হোয়াটসঅ্যাপটা সে পায়ে যাবে। আমরা চাচ্ছি না, প্লাস একটু লং হয়ে যাবে। ওকে, স্কিপ করে দিচ্ছি। বরাবর এটাই আসতেছে। ডান। ওকে, তাহলে আমরা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ লিংক আপ করে দিছি। আর বাকি স্টেপে যাই। আসেন, এই জায়গাতে আমাদের মোটামুটি একটা ফরমালিটি শেষ। আবার একটু সামারি করে দিচ্ছি। এখানে আমাদের খুব বেশি কাজ নাই, জাস্ট পেজ সেটআপে আপনার ইউআরএলটা সেটআপ করা, ইউআরএল ওভারঅল বিষয়গুলো একটু করে জানা। পেজ অ্যাক্সেস, আচ্ছা পেজ অ্যাক্সেস এর বিষয়টা কি আজকে দিয়ে দিব? হার্ড হয়ে গেলে একটু বলিয়েন। পেজ অ্যাক্সেস এই মুহূর্তে কি দিয়ে দিব কিনা? আচ্ছা পেজ অ্যাক্সেসটা, জি, জি। আচ্ছা হ্যাঁ, পেজ অ্যাক্সেস একটু শেষে দিই। কারণ এখন অনেকজন মাথার উপর দিয়ে যাবে। ওইজন্য পেজ অ্যাক্সেসটা একটু শেষের দিকে আসি। পেজ স্ট্যাটাস, এরপর হচ্ছে পেজ হিস্ট্রি, এগুলো আপনাদের দরকার হবে না। এগুলো আপনি জাস্ট এমনিতে নরমালি দেখে নিলে হবে। আচ্ছা আমরা তাহলে পেজ সেটআপ এর বিষয়গুলোতে একটু যাই। ওকে? আমরা এই মুহূর্তে পেজে আছি, পেজে যাই। আসেন। এখানে একটা কভার দিবেন। কভার দেওয়ার পরে আপনার অ্যাবাউট এ যাওয়ার পরে আপনি একটু আপনার সামারি গুলা দেখতে পারবেন। আপনি কোন স্টেপ ফিল আপ করছেন। এই অ্যাবাউট থেকে আপনি একটু করে আপনার সামারি গুলা দেখে নিতে পারেন। ওভারভিউ একেক সময় একেক রকম আসবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি কোন সময় দেখবেন যে অ্যাবাউট এ গেছেন এক সামারি আসতেছে। এরপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এ গেছেন আরেক রকম আসতেছে। এগুলা একেক সময় একেক ভাবে আসবে। আপনাকে
এগুলা একটু ধরে নিতে হবে। এগুলো যদি আপনি মনে করেন যে কারণ অ্যালগরিদম সবসময় এক স্টাইলে কাজ করে না। ফেসবুকের অ্যালগরিদম একেক সময় একেকভাবে কাজ করবে। জাস্ট আপনি নরমাল ইস্যুতে মনে করেন যে রাস্তা এই মুহূর্তে আপনি রাস্তায় যাওয়ার জন্য ফেনীতে আসার জন্য এক রাস্তায় বের হইছেন, হুট করে রাস্তার কাজ চলতেছে। আপনি বিকল্প রাস্তা কিন্তু জানেন, পাশাপাশি আপনি বিকল্প রাস্তা দিয়ে কিন্তু ঠিকই ফেনীতে আসবেন। সো বিকল্প রাস্তা হবে কিন্তু রাস্তা একইটাই। আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আসবেন। মিস্টেক হওয়ার কোনো চান্স নেই। বাই মিস্টেক করলে অবশ্যই রেকর্ডে আপনাকে সাজেশন হচ্ছে রেকর্ড। ওকে। এখন এই যে জায়গায় আসি, অ্যাবাউট অপশনে আপনি একটু দেখে নিতে পারেন। এখানে ২-১ টা বেসিক ইনফো আমি দেখাচ্ছি। আ এখানে কনট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো আ এই জায়গাতে এসে আপনি আপনার মতো করে এখানে আমি এড করে দিচ্ছি না। জাস্ট আমি কিন্তু WhatsApp নাম্বার এরপর হচ্ছে মোবাইল নাম্বার এড করে দিচ্ছি। সার্ভিস এরিয়াতে আপনি ক্লিক করে আপনার সার্ভিস এরিয়াটা আপনি চাইলেই আ স্যার লিখে দিতে পারেন। যদিও ফেনী বাংলাদেশ দেওয়াটা ঠিক হবে না। ফেনী অল ডিস্ট্রিক্ট টা থাকা ভালো। এটা সার্ভিসটা যদি আপনি দিতে যান, দিতে পারেন। আর যদি বলেন যে না দিব না তাহলে নাও দিতে পারেন। সার্ভিসেরই কোনো মুখ্য বিষয় নয়। একটা ইয়ার জন্য। এরপর হচ্ছে আপনি এড সোশ্যাল লিঙ্ক। আমরা অনেক সময় আমাদের সোশ্যাল লিঙ্ক গুলা এড করতে হয় না? এখন এই যে সোশ্যাল লিঙ্ক এড করা, এই যে ডান পাশে দেখতেছেন? আইকনে যদি আপনি একটু অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করার সাথে, সাথে নেট কি আমার স্লো? আচ্ছা। অ্যারোতে ক্লিক করার সাথে, সাথে আপনাকে এই সোশ্যাল লিঙ্ক গুলো এড করার জন্য Instagram দেখাচ্ছে, YouTube দেখাচ্ছে, Threads দেখাচ্ছে। যদি এখানে আ আরো কিছু তো এড হওয়ার কথা আছে দেখি। এই যে দেখেন। মানে আপনি যেই সোশ্যাল লিঙ্কটা এড করতে চাচ্ছেন সবকিছু আপনি পারবেন। TikTok, YouTube, Threads এরপর যে Snapchat যাদের আছে তারা টুইট, WhatsApp লিঙ্ক আপ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আরো Pinterest এরপর হচ্ছে আ আরো কয়েকটা তো স্কিপ হয়ে যাচ্ছে মনে হয়। আরো কয়েকটা থাকার কথা। যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক আচ্ছা ওয়েবসাইট লিঙ্ক আমরা ওখানে এড করে নিছি। এখানে আর লাগবে না। এই যে আপনার যে ইনফরমেশন দেওয়ার দরকার এখান থেকে নিয়ে নিতে পারেন। আমরা জাস্ট নরমালি আপাতত আ একটা সোশ্যাল লিঙ্ক দিচ্ছি। মানে আইডিতে যাইলে একটা প্যারা থাকি। কারণ হচ্ছে আইডি এমন একটা বিষয় হয়ে আছে। আলফা আইডি হচ্ছে কি এমডি আলফা না? আলফা রাব্বি দেখি। আলফা রাব্বি কি আদৌ কেউ আছে? অন্য কেউ আছে কিনা? আচ্ছা। আলফা রাব্বি। ওকে আমরা তাহলে অনেকজনে ল্যাপটপে হয়তোবা ইউজার নেম ক্লিক করে খুঁজে পান না। আপনি যেই লিঙ্কে যাবেন ওই লিঙ্কের উপরে আপনার ইউজার নেম। এক ক্লিক করবেন জাস্ট এরপর হচ্ছে কন্ট্রোল সি। যদি আমারটা ম্যাক আমার কমান্ড সি। তো আপনারা আবার আপনাদেরকে কমান্ড সি বললে হয়তোবা বলবেন যে কি ব্যাপার কমান্ড কি হইছে আবার? আপনাদেরটা হচ্ছে কন্ট্রোল সি। আপনারা কমান্ডে যাওয়ার দরকার নেই। ওকে আমরা আপাতত একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা যেটা লিঙ্ক নিছি এটা কি এফবি? আচ্ছা ইনস্টাগ্রাম লিঙ্কটা হ্যাঁ, কষ্ট করে একটু ইনস্টাগ্রাম লিঙ্ক। যেহেতু আমরা সবগুলো এড করতে যাব না। আমরা কভার করার ট্রাই করব। আচ্ছা ওকে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেন আমি পরবর্তী স্টেপ গুলা এরপর হচ্ছে আচ্ছা আমরা জাস্ট আপাতত সেভ দিয়ে রাখি। লাগবে না। ওকে। এরপর হচ্ছে ওই যে আপনার যদি পেজে কোনো রিভিউ থাকে রিভিউ গুলো এখান থেকে নিতে পারবেন। অথবা রিভিউ দেখতে পারবেন। রিভিউ কে দিছে না দিছে এগুলা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে অলওয়েজ ওপেন অফ এর বিষয়টা যেটা ছিলাম। এইখান থেকে আপনি আপনার আপনি আপনার মতো করে কখন ক্লোজ হচ্ছে, কখন কিভাবে কি হচ্ছে এটা এখান থেকে নো আওয়ার এভেইলেবল এটা দিতে পারেন। এরপর হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। স্পেসিফিক করে সিলেক্ট করে দিতে পারেন। আ ফ্রাইডে টা আচ্ছা, আচ্ছা। হুম। এই জায়গাতে আপনি আপনার মতো করে কেউ যদি মনে করেন যে আপনি কি বলে? মনডেতে আপনি কয়টা থেকে সকাল আচ্ছা এখানে এম। আপনি মনে করেন যে সকাল কত? ৯:১৫ থেকে আপনার দোকান করছেন এরপর হচ্ছে ক্লোজ। ওপেনিং আচ্ছা ক্লোজ। এটা কি কোনো কারণে এরর কির জন্য আসতেছে? আচ্ছা অনেক সময় হাই রেঞ্জ নিয়ে বসে থাকলে
মাথায় কাজ করে না। ওকে, আমরা ক্লোজ হচ্ছে 7টা, এখানে কি এই যে ঠিক আছে, ওপেন হচ্ছে ওপেনিং আর ক্লোজ হচ্ছে কি 7টা, ওপেনিং হচ্ছে 9টা, এরপর হচ্ছে 7টা এম। ও আচ্ছা আচ্ছা, 9টা এম, ক্লোজ কি এম কি জন্য, ক্লোজ তো হবে পিএম। পিএম দিলাম। ওকে, এরপর হচ্ছে বাকি ডে গুলো আপনি আপনার মতো করে দিতে পারেন, আপনার কখনো অন অফ হবে আপনি আপনার মতো করে দিয়েন। আর এরপর হচ্ছে এই বিষয়টা আমাদের তাহলে ক্লিয়ার। আসেন এরপর হচ্ছে আমরা আরেকবার আমাদের আইকনে যাই, অ্যাবাউট সেকশন আর কোনো কিছু মিসিং আছে কিনা একটু দেখি। আপনার ল্যাঙ্গুয়েজ যদি থাকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ দিলে যদি মঞ্চে দিতে পারেন, আর এক্সট্রা কোনো ডাটা দিতে পারেন, বার্থডে বা কোনো এক্সট্রা যদি দিতে চান দিতে পারেন। আপনি আপনার মধ্যে এই জায়গাগুলো আপনি ধারাবাহিক টেনে একটু একটু করে দিয়ে দিন। ওকে, আচ্ছা 10 মিনিটস আছে। এরপর হচ্ছে মেনশনের তো কোনো কাজ নাই, রিভিউতে আপনি ওই যে বললাম ফলোয়ার্স আছে কিনা এখান থেকে দেখতে পারবেন। অ্যালবাম আপনার ছবি কোনো পিকচার, এরপর হচ্ছে ফটোতে সেম। মোর অপশন আপনি আপনার পেজের জন্য ভিডিওস, এরপর হচ্ছে লাইভ এক্সেট্রা যা যা দরকার, এই যে বিষয়গুলো এখান থেকে মোর অপশন থেকে করে নিতে পারবেন। আশা করছি এই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার। আসেন আমরা একটু অ্যাক্সেস এর বিষয়তে যাই, আর কোনো জায়গায় মিসিং যদি যায় আমাকে একটু বলেন। 10 মিনিটস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা। অথবা আপনারা এডিট অপশনে গিয়ে আপনাদের কোনো অপশন যদি ইয়া থাকে বা কোনো জায়গায় যদি আপনি আর কাস্টমাইজ করতে চান, এডিট থেকেও করে নিতে পারেন। ওই যে আমরা বায়ো কিন্তু ফুল সেটআপ করি নাই, এডিট থেকে বায়োটা সেটআপ করে নিতে পারেন। আর সোশ্যাল মিডিয়া আমরা লিংক আপ করছি কি কি, আমরা জাস্ট আমাদের ক্যাটাগরি দিছি, এরপর হচ্ছে লোকেশন দিছি, এরপর হচ্ছে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, মেল দিছি, একটা আচ্ছা এখানে ক্লোজ নাও হয়ে গেছে। এই জায়গাগুলো দিতে পারেন। এরপর হচ্ছে এডিট অ্যাবাউট ইনফো যদি আপনার দরকার হয়, যে অ্যাবাউট ইনফো একটু আগে দেখাইছি, এগুলো দিতে পারেন। আসছেন আমরা জাস্ট এখন আমাদের ফেজ অ্যাক্সেসটা একটু জেনে নিই। ফেজ অ্যাক্সেস এর জন্য আপনি কয়েকটা জায়গা থেকে জেনে নিতে পারেন, আমরা জাস্ট একটা জায়গায় যাচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে ফেজ অ্যাক্সেস যাবেন। আচ্ছা, ফেজ অ্যাক্সেস এ গিয়ে আমরা তাহলে আচ্ছা এই জায়গায় একটু করে ডিপলি দেখাই। ফেজ অ্যাক্সেস যাওয়ার পরে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে দুইটা অপশন আছে, অ্যাড নিউতে এখানে দিতে পারেন। এটা কিন্তু পুরো অ্যাক্সেস যেটা দেয়, এখানে আপনি আবার অনেকজনে ভুল করেন, পিপল উইথ যে অ্যাক্সেস যেটা এটাতে, যে অনেকজনে এটাতে দিয়ে দেন, এটাতে দিলে কিছু লিমিটেড থাকে। এই জায়গাতে কখনো অ্যাক্সেস দিবেন না, যে কোনো সময় যখন ক্লায়েন্টের কাজ করবেন বা ক্লায়েন্ট থেকে আপনি নিবেন অথবা আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, কখনো এই যে দুইটা স্টেপ ফলো করার ট্রাই করিয়েন না। যে কোনো সময় অ্যাড নিউ এটাই ফলো করিয়েন। এখানে আপনি এসেই সাথে সাথে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার সাথে সাথে আপনি কাঙ্ক্ষিত যে ব্যক্তিটাকে কাজ করবেন বা যে ব্যক্তিটাকে অ্যাক্সেস দিবেন, এখানে তো অনেকজন আছে, ইব্রাহিম ভাই মানে যে আপনি আপনার ক্লায়েন্টকে যখন অ্যাক্সেস দিবেন, এই জায়গাতে আরেকটা একদম ইম্পর্টেন্ট বিষয় বলি, যেটা আমি আমার একদম ফার্স্ট কাজ করার ক্ষেত্রে আমি ফেস করছি। সেটা হচ্ছে অনেকজন আছে এখানে আসি, মনে করেন আমরা একটু সার্চ করি, এখানে আমার সাথে এড নেই কে আছেন, তাহলে উনারটা সার্চ করলে ভালো হতো আরকি। মানে যে ব্যক্তিটা আপনার সাথে এড নেই অথবা আপনার সাথে কানেক্ট নেই, ওই ব্যক্তিটাকে আপনি এখানে যতই সার্চ করেন আসবে না। তো এই জায়গাতে না আসলে আপনি অনেক সময় মানে টেনশনে পড়ে যাবেন, কিভাবে কি জন্য আসতেছে না। তো টিউটোরিয়াল দেখলেন, টিউটোরিয়ালও বলবে যে মেইলে দেয়া যায় এইভাবে এইভাবে এইভাবে, সলিউশন কিন্তু পাবেন না। যে জিনিসটা আমি ফেস করছি, এই জায়গাতে অবশ্যই মাথায় রাখবেন যে ব্যক্তিটা আপনাকে অ্যাক্সেস দিবে বা যে ব্যক্তিটাকে আপনি অ্যাক্সেস দিবেন, ওই ব্যক্তিটার সাথে আপনার এফবি তে কানেক্ট থাকতে হবে সরাসরি।
তাহলে আপনি খুব ইজিলি আমরা তাহলে এমডি আলফা এটাতে দিব। ওকে, আচ্ছা আমাদের টাইমও একটু সংক্ষিপ্ত চলে আসছে। এখানে অনেকগুলা আছে, আপনি কন্টেন্ট কি কি করতে পারবেন এটা একটু পড়ে নিয়ে, সময় সংক্ষিপ্ত। এরপর হচ্ছে মেসেজ এন্ড কলস, মানে সে কি কি করতে পারবে যদি অ্যাক্সেস দেন। এরপর হচ্ছে কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে অ্যাডস ক্রিয়েট করতে পারবে। এরপর হচ্ছে আপনার টোটাল ইনশটটা দেখতে পারবে কি কি করতে আছে। আমরা তাহলে ফুল অ্যাক্সেস দিই, মানে অর্থাৎ সে এই সকল বিষয়গুলো সব কিছু করতে পারবে। এখন অনেকজন বলতে পারেন যে আমি কি সবাইকে ফুল অ্যাক্সেস দিবে? হ্যাঁ, সবাইকে এই অ্যাক্সেসটাই দিবেন। আপনার যখন কাজ শেষ করে দিবে বা আপনি যখন কাউকে কাজ করার জন্য দিবেন, কাজ শেষ আবার আপনি অ্যাক্সেস উঠে নেবেন। তবে নর্মাল অ্যাক্সেস যদি দেন তাহলে ওই অ্যাক্সেস গুলা কাজ করে না। তাহলে আমরা গিভ অ্যাক্সেস, আমরা এই জায়গায় অবশ্যই মাথায় রাখবো। অনেকজন আছে যে এই জায়গাতে ক্লিক না করে, মানে এটা ওপেন না করে আমরা গিভ অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে এই ফেজের অ্যাক্সেসটা কিন্তু প্রোফাইলে যাবে না। তাহলে আমরা গিভ অ্যাক্সেস দিলাম এখানে, সরি, এটা অ্যালাউ করে দিয়ে গিভ অ্যাক্সেসে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এখানে এসে আবার পাসওয়ার্ড, ক্লায়েন্টের পাসওয়ার্ড খুঁজে বসে থাকেন না বলে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার পাসওয়ার্ড অনেকজন আবার হাসতেছেন মনে হয় যে এটা আমরা জানি, আসলে সবাই জানেন, একটু তারপরে সতর্ক। ওকে, বিসমিল্লাহ। ওকে, আমরা নেবার সেভ দিই, আমি আমার সেভ দরকার নাই। এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট প্রোফাইল একটা অপটিমাইজ করে, অপটিমাইজের আরেকটা টোটাল সামারি আমি আমার পিসিতে বসলে তখন একটা সামারি আপনাদেরকে আরো ইউনিক ভাবে দিব। আজকে এটা একটু ল্যাপটপে অনেক ইনফরমেশন আসতেছে না, আমি নিজেও দেখতেছি মিসিং হয়েছে। আচ্ছা, এই যে প্রোফাইল ইনভাইট, টোটাল বিষয়টা ৩১ দিনের মধ্যে যদি সে যদি অ্যাকসেপ্ট না করে, আলফা যদি অ্যাকসেপ্ট না করে, এটা অটোমেটিক উঠে যাবে, এক্সপায়ার হয়ে যাবে আর কি। তাহলে এই হচ্ছে বিষয়। আশা করছি টোটাল বিষয়টা আপনারা সামারিটা বুঝতে পারছেন। আর কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তবে ফেজের অ্যাক্সেসে অনেকগুলো বিষয় মিসিং গিয়েছে আমি যতটুকু খেয়াল করলাম আর কি। এখানে হয়তোবা ম্যাকবুকের এই যে কি বলে ড্যাশবোর্ডের কারণে অনেক হিউজ একটা মিসিং গিয়েছে। এটার জন্য আমি আরেকটা বিষয় আপনাদেরকে সশরীরে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ওভারঅল সামারিটা এখানে আমি একটা জিনিস চাইছিলাম, অনেকক্ষণ খুঁজছি, ৩ মিনিট তো আছে। আচ্ছা দেখি এটা এখানে পাওয়া যায় কিনা। স্ক্রিনশট কি হয়েছে? স্ক্রিনশট দেখা যায়? হ্যাঁ ইব্রাহিম ভাই, হ্যাঁ, স্ক্রিনশট দেখা যায়? দেখা যায় স্যার। ও মাই গড, আচ্ছা সবকিছু হয়েছে, কিন্তু আমরা রেকর্ড মনে হয় চালু করিনি। আলফা, রেকর্ড কি হয়েছিল? ওবিএস চলতেছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। জুমের রেকর্ড কিন্তু চালু করে নেই, মানে দেখছেন কত আসলে এদিক থেকে ওদিক করলে কনসালটেশন কোন দিকে যায়। আচ্ছা যাক, আমরা আর ২ মিনিট আছে, একটু জাস্ট থাকেন। রেকর্ড কি স্ক্রিনশট হচ্ছে না কি জন্য? হচ্ছে স্যার, হচ্ছে। ওকে, আচ্ছা আমি কয়েকটা স্টেপ দেখতে চাইছিলাম কিন্তু স্টেপ গুলো এখানে দেখাচ্ছে না। এখন কি এটা কি ফেজ নিউর কারণে, অথবা ফরফর যদিও কোনো ফেজে এত ফরফর ২টা ফেজ ক্রিয়েট করার জন্য দেয় না, বাকি ২টা ফেজ দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখান থেকে আচ্ছা, এটাতে ক্লিক করে দেখি আসে কিনা আমাদের এজেন্সির এটাতে। আচ্ছা এজেন্সির এটাতে, ওকে এটাতে অনেকজন অ্যাক্সেস। দেখি অ্যাবাউট অপশন থেকে এগুলো কি একটু দেখা কিনা, একটা টোটাল। আচ্ছা এখানে দেখাচ্ছে না। ১৩টি স্টেপ ম্যাটার একটু মনে হয় আপডেট করে ফেলছে এটা। মানে এই যে জায়গাটা দেখতেছেন, মানে টোটাল ১৩টি স্টেপ আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আচ্ছা ১৩টি স্টেপ আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিয়ে বলে দিচ্ছি। টোটাল ১৩টি স্টেপ আপনাদেরকেই স্ক্রিন শেয়ার কি এখন ওপেন?
নেট স্যার আচ্ছা হ্যাঁ, থাকুক এইভাবে থাকুক। নেট এত বেশি স্লো কাজ করতেছে নেট না আমার বুঝতেছি না। আচ্ছা যাক থাকুক, সমস্যা নাই। আচ্ছা, এখানে 13টি স্টেপ ডে বাই ডে একই স্টেপে থাকার কথা, কিন্তু এটা ম্যাটার মনে হয় কোনো আপডেট ম্যাটার তো ডেইলি আপডেট করে এখন হয়তোবা সবাই জানেন। ম্যাটার ডেইলি আপডেটের কারণে এগুলো এখন হয়তোবা উঠে নিছে, স্টেপ বাই স্টেপ এটা উঠে নিছে। আচ্ছা, ও মাই গড, 1 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, 13টি স্টেপ আপনাদেরকে আমি বলে দিব পরবর্তীতে। ফেজ অ্যাক্সেস ফেজ, এরপর হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, এরপর হচ্ছে জিপ কোড, এটসেট্রা অনেকগুলো বিষয় থাকে। প্রোফাইল, এরপর হচ্ছে কাভার, পিকচার, অনেকগুলো 13টি স্টেপ। মোট কথা হচ্ছে 13টি স্টেপ ফিল আপ করলে একটা ফেজ প্রপারলি হয়। আর থ্যাংক ইউ সো মাচ। টাইম শেষ টাইমে আজকে মতো এতটুকু। আমি আশা করছি যতটুকু 40 মিনিট আপনাদেরকে ওভার একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করছি, যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী স্টেপে আমরা আরেকটু অ্যাডভান্স ফিচার পাশাপাশি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমরা সরাসরি ম্যানেজার ক্রিয়েটে যাব, হয়তোবা ম্যানেজার ক্রিয়েশনে যাব, আর না হয় এটা স্কিপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালাম।